স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। উনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি জানতেন না যে আমাদের 71 সালে যে মুক্তিযুদ্ধ আমাদের দেশে হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে উনি জেড ফোর্সের নেতৃত্ব দেবেন, কিন্তু উনি নেতৃত্ব দিয়েছেন এবং বীরুত্তম খেতাব উনি পেয়েছিলেন। উনি যখন বাংলাদেশের যুদ্ধ শেষ হয়ে গেল, উনি আর্মিতে আবার জয়েন করলেন। তখন উনি জানতেন না বাংলাদেশে একটা ক্রান্তি লগ্নে, যখন বাংলাদেশ তার একটা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, গণতন্ত্র মুছে গেছে দেশ থেকে, তখন উনি আবার এই দেশকে বাঁচাবে, বহুদলীয় গণতন্ত্র দেবে, এটা উনি জানতেন না। কিন্তু উনি আমাদের দেশে আবার গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন। ঠিক ওনার মতো তোমরাও জানো না আগামীতে তোমরা এক একজন কি করবা। দেখা যাবে যে তোমরা আমাদের ঝালকাঠি, আমাদের বরিশাল, আমাদের বাংলাদেশ, আমাদের সবকিছু একটা ত্রাণকর্তা হিসেবে তোমরা আবির্ভূত হয়েছে। তোমাদের মধ্যে আছে বিশাল একটা শক্তি। তোমরা জানো না এই শক্তি আগামীতে কি রূপ নেবে। তোমরা আবুল কালাম আজাদের নাম শুনেছ? ইন্ডিয়ার উনি প্রেসিডেন্ট ছিলেন। কে কে শুনেছ? আবুল কালাম আজাদের একটা বিখ্যাত উক্তি আছে। উক্তিটি হলো, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এর অর্থটা বুঝতে পেরেছ? ঘুমিয়ে ঘুমিয়ে দেখাটা, এই স্বপ্ন আমি চাই না যে তোমরা দেখো। আমরা চাই তোমরা এমন স্বপ্ন দেখো যে স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য তোমরা প্রতিনিয়ত চেষ্টা করবে, তোমরা প্রতিনিয়ত চিন্তা করবে। যে বাস্তবতা, যে চিন্তা তোমাদেরকে আর ঘুমাতে দেবে না, সেটা তোমরা অ্যাচিভ করবে, তারপরে তোমরা শান্ত হবে। এমন স্বপ্ন তোমরা জীবনে দেখো। এইটাই আমাদের যে ইন্ডিয়ার প্রয়াত প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ওনার কথার অর্থ। আমি চাই তোমরা প্রত্যেকে একটা বড় বড় স্বপ্ন দেখো। স্বপ্ন দেখাটা খুব গুরুত্বপূর্ণ জীবনের জন্য। কেউ হয়তো ভাবছো আমি ঝালকাঠির একটা ছোট স্কুলে পড়ি, আমি কি সত্যি অনেক বড় কিছু করতে পারবো? কি ভাবো না? এই যে আমাকে দেখো, আমি দাঁড়িয়ে, আমি আমার জীবন, আমার লেখাপড়া শুরু করেছি বাংলাদেশের একটা থানার ফ্রি প্রাইমারি স্কুলে। আমি আমার জীবন শুরু করেছিলাম। আমি তোমাদের মতোই আরেকটা ফ্রি প্রাইমারি স্কুলে আমি 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, আমিও বৃত্তি পেয়েছিলাম, কিন্তু তোমাদের মতো ট্যালেন্ট পুলে না, তার চেয়ে একটু নিচে। আমাদের সময় মনে হয় 3 রকমের বৃত্তি পাওয়া যেত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমি মনে হয় দ্বিতীয় শ্রেণীতে বৃত্তি পেয়েছিলাম। আমি আজকে পৃথিবীর অনেক দেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমি প্রায় 62টা দেশে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি মাননীয় তোমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন অ্যাডভাইজার হিসাবে। আমি যদি আমার জীবন একটি ফ্রি প্রাইমারি স্কুলে শুরু করি, আমি যদি আমার জীবনের প্রথম বৃত্তি, তাও দ্বিতীয় গ্রেডে একটা ফ্রি প্রাইমারি স্কুলে পাই, তোমাদের আমার স্তরে বা আমার চেয়ে অনেক উপরে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি। কি বেশি না? আমার চেয়ে অনেক দূরে যাওয়ার সম্ভাবনা তোমাদের মধ্যে অনেক বেশি। আমি তোমাদের মধ্যে দেখতে পাই একটা অপার সম্ভাবনা।